এরপরে প্রশ্ন, আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি, পরিবারের অবস্থা ভালো নয়, বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না, আর বিয়ে না থাকাটা অনেক, বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই, এখন আমি কি করব, আমার ঈমান আমল ঠিক রাখতে চাই। অনেক যুবকদের এই প্রশ্ন, কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান। আজ যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদেরও করণীয় আছে। নাম্বার 1, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এজন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে গিয়ে ইটিস পিটিস আলাপ সালাপ, কেমন আছেন আপা, বাড়ি কোথায়, কি খাইছেন, কোন দেশে বাড়ি, কি পড়ালেখা করেন, এই বেহুদা আলাপ শুরু করবেন। এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর টেরও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই। প্রথমে এক নজর দেখবেন, এরপরে জল্পনা কল্পনা করবেন, এরপরে একটু নম্বর নিবেন, ফেসবুক আইডি নিবেন, হাই হ্যালো হবে, আলাপ সালাপ হবে, এরপরে যেতে যেতে কোথায় চলে যাবেন, আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে, সব শেষ হতে পারে, মা বাবার অবাধ্য হতে পারেন, অসামাজিক হতে পারেন, আল্লাহর নাফরমান হতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে, পরে টেরও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আগে থেকে বাদ দাও। সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হলো, ইসলাম বলে আগে থেকে বাদ দাও, আর সেকুলার এই সিস্টেম বলে যে না, যার যা খুশি তা করো, যুবকরা যা খুশি তা দেখো, যা খুশি তা শুনো, সব আকাম কুকাম করো, আবার খবরদার কারোর উপরে চড়াও হইও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। হাউ ফানি! এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন। বিজ্ঞাপন, চকলেটের, পুরা বোর্ডের মধ্যে 5% জায়গা চকলেটের ছবি আছে, আর বাকি 30, 40, 50, 60, 70% জায়গা ধরে একজন বিবস্ত্র নারী। অ্যাডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের? চকলেটের জন্য মাত্র 5% জায়গা বরাদ্দ হলো, ওটা কি চকলেটের বিজ্ঞাপন হলো? নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে। রিসিপশনে সুন্দরী কম বয়স্ক নারী, তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে, মানে খোলামেলা থাকতে হবে, সাফ কথা। এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে, মজা নিবে, স্বাদ নিবে। একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের? তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে। আপনি বলবেন না, জল্পনা কল্পনা সবাই করে না, সবাই আপনার মতো এরকম খারাপ না। ভাইরা আমার, এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা। তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায়, তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না। আল্লাহর জমিনে যদি ফেরেশতা থাকে তো আমাদের সেকুলার ভাইরা আছে, ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না। আপনাদের হয়? ভাইরা আমার, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে। বিধায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাদ দিতে হবে। চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, ছেলেরা তাদের চোখের পর্দা করবে, সমান্তরালভাবে চলবে। এক। দ্বিতীয় করণীয় হলো, যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি, বয়স আমার অনেক কম, তখন থেকে আমি উপার্জন শুরু করি। উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন, বেকার বসে থাকবেন না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে, বখাটে হচ্ছে, এগুলোর অন্যতম একটা কারণ হলো কোনো কাজ কাম নাই। যদি কাজ কাম থাকতো তো রাত 3টা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশপাশে মিছিল বাইর করে মানুষের ঘুম হারাম করতো না। ওর সকাল 9টা বাজে যদি ডিউটি থাকতো, ওরে টাকা দিয়া রশি দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারতো না। যেহেতু কোনো কাজ কাম নাই, বেকার, দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন। অতএব যুবকরা যারা বিয়ে করতে চান, যেখানে যাই এরকম একটা চিরকুট আমাদের ধরায় দেন, মুরব্বীদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজের টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন? টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুঁড়ে নিয়ে যাবে। নিজেরা টাকা পয়সা কামাই করবেন না, বাপের মাথার উপরে বসে বসে খাবেন, আবার বিয়ে করে আরেকটাকে আইনা খাওয়াইতে বলবেন। এটা কোন ধরনের কথা? অতএব দ্বিতীয় করণীয়, 1 নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন,
তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লাহ পড়ে। ছাত্র জীবনে উপার্জন করা যায়, তাহলে বেহুদা কাজ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন। বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইনশাআল্লাহ। আর তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব। আমি সব জায়গায় বলি, বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন, আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না। আপনি যদি তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান, 25, 30, 35 বয়স পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা, ব্যভিচার, মনের জেনা, চোখের জেনা লিপ্ত হবে, এর দায়ভার সে তো তারটা বহন করবে, আপনাকেও বহন করতে হবে। আমি প্রায় বলি, আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন, 70-এর ঘরে যাদের বয়স, 60-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে। 20 বছর, 21 বছর, 22 বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে। খবর নেন, 90% তাই পাবেন। আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে, অথচ এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো, কারণ তখন এত ফিতনা ছিল। এখন যত ফিতনা বের হয়েছে, আপনার চাইতে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত, আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত। বাবারা, আপনারা জানেন না পোলাপান এখন কোন গলি গলি ঘুরে, কোন চিপা চাপায় ঘুরে, আপনারা জানেন না। আপনি শুধু মসজিদে যান, বাড়িতে আসেন, আর মনে করেন ছেলে আইসা লম্বা লম্বা সালাম দেয় ফেরেশতার মতো। এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফিতনার হাতছানি তাদেরকে ডাকছে। তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়েত দান করুন।